হ্যালো ফ্রেন্ডস, গল্পের গরু গাছে চড়ে এ কথা কে না জানে, কিন্তু আপনি কি জানতেন বাস্তবের ছাগলও গাছে চড়ে? তাও আবার একটা দুটো ছাগল নয়, পালে পালে ছাগল। এই ছাগলের পাল শুধু গাছেই ওঠে না, একেবারে মগডালে গিয়ে ফলও পেরে খায়। গাছে গাছে পাখির ঝাঁক তো সকলেরই চেনা, খুব বেশি হলে দু একটা বাঁদরেরও দেখা পাওয়া যেতে পারে। তাই বলে ছাগল? হ্যাঁ, আফ্রিকার মরক্কোর এই ঘটনা নতুন নয়। সেখানকার এক বিশেষ গাছে এইভাবে চিরকাল রাজত্ব করে এসেছে ছাগলেরা। গাছটির আসল নাম আরগান ট্রি হলেও লোকমুখে এটি ছাগল গাছ বলেই পরিচিত। দক্ষিণ পশ্চিম মরক্কোয় আরগান নামের এই বিশেষ রকমের গাছ দেখতে পাওয়া যায়। সারা গায়ে কাঁটাযুক্ত গাছটিতে বেশ রসালো ও সুস্বাদু ফল ধরে। এই আরগান ফল থেকে তৈরি হয় আরগান তেল, যা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে মরক্কো দেশটি। এই আরগান ফল সে দেশের ছাগলের কাছে খুবই প্রিয় খাবার। মরক্কোবাসীরা বলেন, আরগান ফল এবং গাছের পাতা খেতেই ছাগলের পাল গাছে উঠে যায়, সে গাছ যতই উঁচু হোক না কেন। চার পায়ে ব্যালেন্স করে এক ডাল থেকে অন্য ডালে অনায়াসে ঘুরে বেড়ায় তারা। দেখে মনে হয় তারা যেন পাখির মতোই হালকা। এক একটি গাছে 10 থেকে 15টি পর্যন্ত ছাগল দেখতে পাওয়া যায়। আরগান গাছের কাণ্ডের গায়ে কাঁটা থাকায় ছাগলেরা খুব সহজেই পায়ের ধারালো খুর ব্যবহার করে গাছে উঠে যায়, এমনকি পৌঁছে যায় 30 থেকে 32 ফুট উঁচু হালকা মগডালেও। একইভাবে নামার পথেও নিরাপদে নেমে আসে। বিষয়টি প্রথম সামনে আসে বছর 3 আগে। মাউরুজিও পুন্টারি নামের 55 বছর বয়সী এক ইতালীয় ফটোগ্রাফার দেখতে পান কয়েকটি ছাগল দক্ষ আরোহীর মতো তরতর করে গাছে উঠে খাবার খাচ্ছে। তিনি যেন তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। দ্রুত ক্যামেরা বের করে ছবি তোলা শুরু করেন তিনি পরে বলেন, এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি। এটা আমার জন্য হাঁ হয়ে যাওয়ার মতো একটি ঘটনা ছিল, তাই তাড়াতাড়ি ছবি তুলে নেই। তার তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি বিভিন্ন মহলে জানাজানি হয়ে যায়। এখন আরগান ট্রি ছাগল গাছ নামেই পরিচিতি পেয়েছে। সাধারণত মরক্কোর দক্ষিণ পশ্চিমাঞ্চলের সোয়াজ ভ্যালিতে এই আরগান ট্রি দেখতে পাওয়া যায়। রসালো, সুস্বাদু এবং পুষ্টিকর এই গাছের ফল দেখতে ডিম্বাকার, কিছুটা তেতো স্বাদও আছে। সোয়াজ ভ্যালির বাসিন্দারা আরগান গাছের চাষ করে থাকেন। মরক্কো ছাড়াও পার্শ্ববর্তী আলজেরিয়ায় এই আরগান ট্রি দেখতে পাওয়া যায়। তবে যে আরগান তেল বিদেশে রপ্তানি করে মরক্কো বিদেশি মুদ্রা আয় করে, সেই তেল প্রস্তুতিতে এই ছাগলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গাছে চড়ে বীজ সমেত পাকা ফল খেয়ে ফেলে ছাগলগুলি, কিন্তু বীজগুলি হজম না হওয়ায় ছাগলের মলের সঙ্গে বেরিয়ে আসে। স্থানীয় বাসিন্দারা এই বীজগুলো কুড়িয়ে শুকিয়ে তেল বার করে, যাকে বলা হয় আরগান অয়েল। আরগান অয়েল তৈরির এই পদ্ধতি অদ্ভুত হলেও বিশ্ববাজারে এই তেল খুবই জনপ্রিয়। 1 লিটার আরগান অয়েলের বিশ্ববাজারে দাম প্রায় $300, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 32,900 টাকা এবং ভারতীয় মুদ্রায় প্রায় 24,900 রুপি। এটি পৃথিবীর সবচেয়ে দামি তেলগুলির মধ্যে একটি। 1 লিটার আরগান অয়েল তৈরির জন্য একজন শ্রমিকের প্রায় 24 ঘন্টা সময় লাগে। বিভিন্ন ওষুধ তৈরিতে এবং কসমেটিক্স তৈরিতে আরগান অয়েল ব্যবহৃত হয়, তাই আরগান অয়েল এত বেশি জনপ্রিয়। আরগান অয়েলে আছে ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের হার্টের পক্ষে ভালো। আরগান অয়েলে তৈরি খাবার খেলে আমাদের শরীরের ব্যাড কোলেস্টেরলের পরিমাণ কমে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। সাম্প্রতিক গবেষণায় পাওয়া গেছে আরগান অয়েল আমাদের শরীরের সুগারের মাত্রা কমাতে সাহায্য করে। এমনকি এই তেল আমাদের শরীরের ক্যান্সার সেলের গ্রোথ কমায় এবং ক্যান্সারের হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে। খাবারে আরগান অয়েল ব্যবহার করলে আমাদের ত্বকের এজিং রোধ হয়, আর সেই জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট তৈরিতে আরগান অয়েল ব্যবহার করা হয়। বলা যেতে পারে মরক্কোর এই ছাগলগুলির দৌলতে মানুষ আজ আরগান অয়েলের ব্যবহার শিখেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বিশ্বের মধ্যে এমন কতই না জায়গা আছে যা আমাদের কাছে একেবারেই অজানা, আর সেই সব জায়গাতেই লুকিয়ে আছে অজানা যত সব রহস্য। অনেকেই আছেন জলপ্রপাত ভালোবাসেন। আমরা অনেকেই জলপ্রপাত বা ঝর্ণা প্রবাহ দেখেছি, কিন্তু রক্ত ঝর্ণা দেখেছেন কখনো? না দেখাটাই স্বাভাবিক। আন্টার্কটিকা মহাদেশে বরফের মধ্যে এমনই একটি রক্ত ঝর্ণা রয়েছে, যা থেকে অবিরত রক্তবর্ণের জল বেরিয়ে আসছে। দেখে মনে হবে যেন রক্তের ঝর্ণা বয়ে চলেছে। আন্টার্কটিকার টেলর হিমবাহের নিচে থেকে বেরিয়ে আসছে এই রক্তবর্ণের ঝর্ণা, যা দেখলে আপনি প্রথমে শিউরে উঠতে বাধ্য।
ইউক্রেনের মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড সায়েন্সের তরফে জানানো হয়েছে এটা একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য। একে বলা হয় রেড স্নো। আন্টার্কটিকার উত্তরতম দ্বীপ এখন এই ভৌতিক লাল বরফে ঢেকে গেছে। সাল 1911। ব্রিটিশ জিওলজিস্ট থমাস গ্রিফিথ টেলর তার আন্টার্কটিকা অভিযানে লক্ষ্য করেন একটি হিমবাহ থেকে রক্তবর্ণের জল বেরিয়ে আসছে। তিনি লক্ষ্য করেন হিমবাহটির নিচে থেকে যখন জল বেরিয়ে আসছে তখন সেটা জলের মতোই স্বচ্ছ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার রক্তবর্ণ ধারণ করছে। এটার তিনি নাম দেন ব্লাড ফলস। এই ঘটনার প্রায় 1 শতক পর পর্যন্ত এই ঘটনাটা একটা রহস্যই রয়ে গিয়েছিল। বিজ্ঞান তখনও এর সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। গবেষকরা প্রথমে ঝর্ণার জলের লাল রঙের জন্য শৈবালকে দায়ী করেছিলেন। বিজ্ঞান যত এগিয়েছে, সুযোগ সুবিধা বেড়েছে এবং তারপর বিজ্ঞানীরা এই ঝর্ণার কাছাকাছি গেছেন গবেষণার জন্য। সাল 2006 আমেরিকার একদল গবেষক এই ঝর্ণার জলের স্যাম্পেল সংগ্রহ করে গবেষণা শুরু করেন। বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে দেখেছেন এর স্বাদ রক্তের মতোই নোনতা। গবেষকরা লক্ষ্য করেন এই ঝর্ণার নোনতা জলে আয়রন অক্সাইড মিশে রয়েছে এবং গবেষকরা মাইক্রোস্কোপ দিয়ে লক্ষ্য করেন এই জলের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে যা হিমবাহের নিচে বহুকাল ঢাকা পড়েছিল। হিমবাহ গলে যাওয়ার ফলে এই ব্যাকটেরিয়া ক্রমশ জলের সাথে বেরিয়ে আসছে। এরপর বিজ্ঞানীরা সিদ্ধান্তে আসেন যে লৌহ মিশ্রিত নোনা জল হিমবাহের নিচে যেখানে জমা ছিল সেখানে অক্সিজেন ছিল না, আর সেই জল যখন বাতাসের সংস্পর্শে আসে তখন অক্সিজেনের সাথে লোহার বিক্রিয়া হয়, আর তার ফলে এই ঝর্ণার জল লাল হয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বহু রহস্যময় স্থান আছে যার ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি। এমনই এক রহস্যময় স্থান নিয়ে আজকের এপিসোড। পৃথিবীর সবচেয়ে সুন্দর জলপ্রপাত হল উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা ফলস। আবার পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল ভেনেজুয়েলার এঞ্জেল জলপ্রপাত। কিন্তু জানেন কি, পৃথিবীতে এমন একটি রহস্যময় জলপ্রপাত আছে যার নিচে আগুনের একটি শিখা প্রদীপের মতো জ্বলছে, যা ইটার্নাল ফ্লেম নামে পরিচিত। এটি দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ট্যুরিস্টরা ভিড় করেন। এই জলপ্রপাতটি আছে নিউ ইয়র্কের চেস্টনাট রিজ পার্কে। আজ থেকে কয়েক হাজার বছর আগে এখানকার আদিম অধিবাসীরা প্রথম এই শিখাটি প্রজ্বলিত করেছিলেন, কিন্তু কিভাবে এই শিখাটি জ্বলছে তা আজও সঠিকভাবে জানা যায়নি। একদল গবেষকের মতে জলপ্রপাতের নিচে যে শিলা আছে সেখান থেকে কিছু গ্যাস বেরিয়ে আসে, আর যার ফলে এই শিখাটি এত বছর ধরে জ্বলছে। কিন্তু এই শিখাটি জ্বলার আসল কারণ কি, চলুন দেখে নেওয়া যাক। গবেষকরা লক্ষ্য করেছেন জলপ্রপাতের নিচের শিলা থেকে অধিক মাত্রায় প্রোপেন ও ইথেন গ্যাস বেরিয়ে আসে। এই দুটি গ্যাস আগুনের সংস্পর্শে এলেই সহজে জ্বলতে থাকে। এখন প্রশ্ন হলো, জলপ্রপাতের নিচে এই গ্যাস আসে কি করে? ভূতত্ত্ববিদরা লক্ষ্য করেন নিউ ইয়র্কের এই অঞ্চলটির মাটির 400 মিটার গভীরে ব্ল্যাক সেল নামের একটি শিলাস্তর রয়েছে। এটি একটি পাললিক শিলাস্তর যাতে জৈব পদার্থের পরিমাণ খুব বেশি, আর এই জৈব পদার্থ কয়েক হাজার বছর ধরে প্রচণ্ড চাপে এবং তাপে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়েছে। আর এই গ্যাস পরবর্তীকালে শিলার ফাটলের মাধ্যমে বেরিয়ে এসেছে এবং আগুনের সংস্পর্শে এলেই জ্বলতে থাকে। ছবিটি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ইটার্নাল ফ্লেমের পিছনে একটি গুহা আছে। প্রথমে ভূগর্ভের নিচে থেকে ইথেন ও প্রোপেন গ্যাস বেরিয়ে এসে ইটার্নাল ফ্লেমের পিছনের গুহায় জমা হয়ে একটি গ্যাস চেম্বার তৈরি হয় এবং পরে এই চেম্বার থেকে গ্যাস খুব স্বল্প পরিমাণে বেরিয়ে আসতে থাকে। একসময় আমেরিকার এক আদি অধিবাসী প্রথমে এই স্থানটিতে আগুন দেওয়ায় শিখার আকারে জ্বলতে শুরু করে। তবে কখনো কখনো এই শিখাটি নিভে যায় এবং আবার তখন শিখাটিতে আগুন দিলে আবার জ্বলতে শুরু করে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আপনারা দেখছিলেন এডুকেয়ার চ্যানেল, আর আমি তাপস দাস সাইনিং অফ।